আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের যে রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তার অঙ্কের সূত্র মনে রাখার টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিব। তুমি যদি একজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ যদি তুমি অঙ্কগুলো করতে যাও তাহলে অবশ্যই তোমাদেরকে সূত্রগুলো মুখস্থ করতে হবে। আর আমি দীর্ঘদিন ধরে যেহেতু পরিসংখ্যান পড়িয়ে আসতেছি তার ভিত্তিতে তোমাদের যে অঙ্কগুলো তার আমি শর্টকাট সূত্র চয়েস করেছি এবং যেগুলোর মাধ্যমে আমি অঙ্ক করিয়ে থাকি। আজকে আমি তোমাদেরকে সূত্র মনে রাখার টেকনিক A to Z সবকিছু শিখিয়ে দিব। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা। সফলতার ষষ্ঠ বছরে রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে শিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শর্টকাট সাজেশন 2025। এই সাজেশনটির সাথে সকল বিষয়ের সাজেশনও কিন্তু তোমরা পেয়ে যাবা। তো স্ক্রিনের মধ্যে তোমরা সাজেশনটি দেখতে পাচ্ছ। যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন 2025 সূত্র মনে রাখার টেকনিক। তো দেখো, আমি দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এবং রচনামূলক প্রশ্নের জন্য। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্কের ক্ষেত্রে কিন্তু সূত্র একরকম, আবার রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে সূত্র কিন্তু আর এক রকম। দেখো, আমি দুটি সূত্রই একসাথে দিয়ে দিয়েছি। তো দেখো, এক নম্বরে দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অবিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে গড়, অর্থাৎ যেগুলো সারণী দেওয়া থাকে না, অবিন্যস্ত অবস্থায় থাকে, তখন সূত্র হবে x বার ইকুয়াল, এই চিহ্নটার নাম হলো সামেশন x বাই n। আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় x বার সমান সামেশন fx বাই n। তোমরা এই সূত্রটুকু এইভাবে মুখস্থ করে রাখো। আর রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে গড় হলো x বার ইকুয়াল a প্লাস সামেশন fd বাই n গুণন c। এরপরে দেখো, তোমাদেরকে অবশ্যই কি বের করতে হবে, ডি এর মান বের করতে হবে। তো দেখো, ডি এর মান বের করার জন্য কিন্তু এখানে আরেকটি সূত্র রয়েছে। সূত্রটি হলো x মাইনাস a ডিভাইডেড বাই c। আপাতত তোমরা এতটুকু সূত্র মুখস্থ করো, কারণ এই সূত্র ছাড়া কখনোই তুমি অঙ্ক করতে পারবা না। 2 নম্বরটি দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে গড় ব্যবধান ইকুয়াল এমডি লিখতে পারো অথবা না লিখলেও প্রবলেম নাই। সামেশন, এই চিহ্নকে বলা হয় মডুলাস। দুটি খাড়া চিহ্ন অর্থাৎ খাড়ার দাড়ি, একে বলা হয় মডুলাস। তো মডুলাস x মাইনাস এক্স বার, উপরে যে চিহ্নটি দেখতেছো মাইনাসের মতো, এটার নাম হলো বার, ডিভাইডেড বাই n। তোমরা মনে রাখো, গড় ব্যবধান ইকুয়াল সামেশন মডুলাস x মাইনাস এক্স বার বাই n। আর রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে গড় ব্যবধান ইকুয়াল সামেশন f মডুলাস x মাইনাস এক্স বার বাই n। এখানে অতিরিক্ত হিসাবে একটি f আসবে। এবার চলে যাব 3 নম্বরে, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে পরিমিত ব্যবধানের সূত্র হলো, এটাকে বলা হয় রুট ওভার সামেশন x স্কয়ার বাই n মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন x বাই n উপরে হোল স্কয়ার। আর রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে পরিমিত ব্যবধান রুট ওভার সামেশন fd স্কয়ার বাই n মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন fd বাই n উপরে হোল স্কয়ার গুণন c। তো দেখো, এই পরিমিত ব্যবধান এবং এই পরিমিত ব্যবধানের সূত্র কিন্তু সেম, জাস্ট রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে x কে বাদ দিয়ে তোমরা লিখে দিবা fd, বাদ বাকি সব সেম থাকবে, কিন্তু এখানে তোমাদেরকে অবশ্যই গুণন c বসাতে হবে। তো দেখো, সূত্রগুলো মনে রাখার জন্য আমি দেখো রচনামূলক এবং সংক্ষিপ্ত একসাথে দিয়েছি, যাতে তোমাদের মাথার মধ্যে সূত্রগুলো একদম গেঁথে যায়। 4 নম্বরে দেখো ব্যবধান অঙ্ক। তো ব্যবধান অঙ্ক ইকুয়াল কি, সিভি পরিমিত ব্যবধান বাই গড়
গুণন 100। তো দেখো আমি তোমাদেরকে একটু আগে গড়ের সূত্র শিখিয়েছি সংক্ষিপ্ত ক্ষেত্রে, গড় ইকুয়াল হলো সামেশন এক্স বাই এন। এই সূত্রটি আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়েছি, আর পরিমিত ব্যবধানের সূত্র তো একটু আগেই তোমাদেরকে শেখালাম, আর গড়ের সূত্র আমি এখানে লিখিয়ে দিয়েছি। এরপরে দেখো ব্যবধান অঙ্ক রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে কি হবে, পরিমিত ব্যবধান বাই গড় গুণন 100, সেম সূত্রই, কিন্তু এখানে পরিমিত ব্যবধানের সূত্র রচনামূলক ক্ষেত্রে যে পরিমিত ব্যবধান সেই সূত্রটি হবে, এবং গড়ের সূত্র আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়ে দিয়েছি, সেই সূত্রটি এখানে প্রয়োগ হবে। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো মধ্যমা নির্ণয়ের সূত্র। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা, বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা n+1/2, আর জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র হলো n/2 তম পদের মান প্লাস n/2 প্লাস 1 তম পদের মান ডিভাইডেড বাই 2। এটি গেল সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে। এবার চলে যাব রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র md ইকুয়াল l1 প্লাস n/2 মাইনাস fc ডিভাইডেড বাই fm গুণন c। আপাতত তোমরা এতটুকু মুখস্থ রাখো। আর দেখো আমি এখানে লিখে দিয়েছি মধ্যমা শ্রেণী নির্ণয়ের সূত্র হলো, এখানে মধ্যমা ইকুয়াল n/2 তম পদ, অর্থাৎ যে পদটি বের হবে সে পদটি তম পদ, যা এত শ্রেণীতে অবস্থিত, সুতরাং মধ্যমা শ্রেণী এত। আপাতত তোমরা এভাবে একদম মুখস্থ করে ফেলো, এগুলো মুখস্থ না করলে তুমি কখনোই অঙ্ক করতে পারবা না। 6 নম্বরটি দেখো ভেদাঙ্ক। তো দেখো ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র কি, ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র হলো পরিমিত ব্যবধান স্কয়ার, অর্থাৎ পরিমিত ব্যবধানের যে সূত্রটি আছে, যে মান বের হবে তার উপরে ডাবল করলে অর্থাৎ স্কয়ার করলেই ভেদাঙ্ক বের হয়। তো পরিমিত ব্যবধানের সূত্র একটু আগেই শিখিয়েছি, তাই আর এটা তোমাদেরকে বললাম না। অনুরূপ ভাবে দেখো ভেদাঙ্ক, ভেদাঙ্ক রচনামূলক ক্ষেত্রেও সেম, পরিমিত ব্যবধান স্কয়ার। পরিমিত ব্যবধানের সূত্র একটু আগেই শিখিয়েছি, এই সূত্রটি রচনামূলক ক্ষেত্রে যেটি আছে সেই সূত্রটি এখানে প্রযোজ্য হবে। তো দেখো তোমরা যদি কেউ পরিমিত ব্যবধান সূত্রটি মুখস্থ করো তাহলে কিন্তু ভেদাঙ্ক সূত্রটিও হয়ে যাচ্ছে। এবার চলে যাব প্রচুরক নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এবং রচনামূলক প্রশ্নের জন্য, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়ের সূত্র সেম, মানে একই। তো দেখো প্রচুরক ইকুয়াল L1 প্লাস এই চিহ্নটি কি, ত্রিভুজের নাম, ত্রিভুজের মতো যে চিহ্নটি তোমরা দেখতেছো এই চিহ্নকে বলা হয় ডেল। তো দেখো del1 ডিভাইডেড বাই del1 প্লাস del2 গুণন c। অনুরূপ ভাবে রচনামূলক প্রশ্নের ক্ষেত্রেও সেম, L1 প্লাস এই চিহ্নটার নাম ডেল, del1 ডিভাইডেড বাই del1 প্লাস del2 গুণন c। এবার চলে যাব চতুর্থক ব্যবধান। তো দেখো চতুর্থক ব্যবধান ইকুয়াল কিউডি, কিউডি ইকুয়াল কি, q3 মাইনাস q1 ডিভাইডেড বাই 2। এখন দেখো q1 হলো প্রথম চতুর্থক, অর্থাৎ তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থক মাইনাস করলেই চতুর্থক ব্যবধান বের হয়ে যায়, এবং অবশ্যই তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথম চতুর্থক ইকুয়াল হলো n+1/4, যেহেতু চতুর্থক তাই 4। তৃতীয় চতুর্থক q3 ইকুয়াল, জাস্ট এখানে সামনে একটা 3 বসাতে হবে, n+1 ডিভাইডেড বাই 4। রচনামূলক প্রশ্নের জন্য চতুর্থক ব্যবধান। তো দেখো রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে চতুর্থক ব্যবধান QD ইকুয়াল Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। প্রথম চতুর্থক Q1 ইকুয়াল L1 প্লাস n/4 মাইনাস FC ডিভাইডেড বাই FM গুণন C। তৃতীয় চতুর্থক Q3 ইকুয়াল L1 প্লাস 3n/4 মাইনাস FC বাই FM গুণন C। তোমাদের ঘাবড়ানোর কোনো প্রশ্নই নেই, জাস্ট এতটুকু তোমরা একবার করে দেখে নাও। তো দেখো পরিসারাঙ্ক। তো পরিসারাঙ্ক শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে হয়, রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে হয় না। তো দেখো CR ইকুয়াল L মাইনাস S ডিভাইডেড বাই L প্লাস S গুণন 100। এবার চলে যাব গণসংখ্যা নিবেশন সারণীর সূত্র। প্রথমে পরিসর।
পরিসর ইকুয়াল আর, আর ইকুয়াল সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। এরপরে দেখো শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করবা? কে ইকুয়াল 1 প্লাস 3.322 লগ n। শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী সংখ্যা। তো দেখো লেখচিত্রের নিয়মটুকু একটু জেনে নাও। আয়তলেখ, আয়তলেখের ক্ষেত্রে কি লাগে? শ্রেণী ব্যাপ্তি যেটি নিচে লিখতে হয় এবং গণসংখ্যা লিখতে হয় উপরে। গণসংখ্যার বহুভুজ, গণসংখ্যার বহুভুজের ক্ষেত্রে মধ্যমান নিতে হয় নিচে এবং গণসংখ্যা দিতে হয় উপরে। 3 নম্বরে দেখো অজীব রেখা। অজীব রেখার ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি দিতে হয় নিচে আর ক্রমযোজিত গণসংখ্যা লিখতে হয় উপরে। ক্রমযোজিত গণসংখ্যা উপরে হবে এবং ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুই ধরনের ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্রের মধ্যে অঙ্কন করতে হয়। এবার চলে যাব আজকের ক্লাসের সর্বশেষ সূত্রে। এই অঙ্ক প্রতি বছর তোমাদের পরীক্ষায় আসে, সহসম্বন্ধ নির্ণয়। তো সহসম্বন্ধ নির্ণয়ের সূত্র হলো আর এক্স ওয়াই ইকুয়াল, তো দেখো এখানে ডিভাইডেড বাই আছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন। এরপরে দেখো রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স স্কোয়ার বাই এন। আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই বাই এন উপরে স্কোয়ার। তো দেখো এই সূত্রটি কিন্তু মুখস্থ করার একটা শর্টকাট ওয়ে আছে। সেই ওয়েটি হলো দেখো সামেশন এক্স ওয়াই মাইনাস, দেখো তো দেখো তোমরা কি করবা? সামেশন এক্স ওয়াইটি মনে রাখবা। তো দেখো এখানে সামেশন এক্স নিবা আবার সামেশন ওয়াই নিবা ডিভাইডেড বাই এন। তো দেখো সব সূত্রে কিন্তু ডিভাইডেড বাই এন থাকে। পরেরটিতে কি করবা? দেখো এই দেখো সামেশন এক্স, এই অংশটুকু এখানে বসিয়ে দিবা, এরপরে স্কোয়ার করে দিলা। এরপর দেখো মাইনাস চিহ্ন ঠিক থাকবে, কি করবা? এই সামেশন এক্স এর উপরে হোল স্কোয়ার দিবা বাই এন টু ঠিকই থাকবে। পরেরটি দেখো যেহেতু এক্স নিয়েছি সুতরাং ওয়াইও নিতে হবে, তো এইভাবে ওয়াইও নাও সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন ওয়াই উপরে স্কোয়ার বাই এন। তো দেখো এভাবে তোমরা এই সূত্রটি মনে রাখতে পারো। তো দেখো আজকে আমি তোমাদেরকে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের যতগুলো অঙ্কের সূত্র দরকার তোমাদের জন্য সে সূত্রগুলো তোমাদেরকে শিখিয়ে দিলাম। তো তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের পেইড কোর্স চালু করেছে। তোমরা যারা যারা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের পেইড কোর্স করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান পেইড কোর্স। যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও তারা আমার এই নম্বরে এসএমএস করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান পেইড কোর্স, যেটি ফেসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে লাইভ ক্লাস করানো হয়। সফলতার 6ষ্ঠ বছরে রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে শিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শর্টকাট সাজেশন 2025। এই সাজেশনটির সাথে সকল বিষয়ের সাজেশনও কিন্তু তোমরা পেয়ে যাবা। তো স্ক্রিনের মধ্যে তোমরা সাজেশনটি দেখতে পাচ্ছ। যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এখন আমি তোমাদের আলোচনা করব তোমাদের জন্য কতটুকু পড়তে হবে। তোমাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে মাত্র 85টি, সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে 6টি, সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক করতে হবে 5টি। এবার দেখো রচনামূলক প্রশ্ন পড়তে হবে 4টি আর রচনামূলক প্রশ্নের অঙ্ক করতে হবে 6টি। এতটুকু পড়তে কিন্তু বেশি সময় লাগার কথা না। তো দেখো এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সে সম্পর্কে একটু ধারণা দেই। তো দেখো এটি হলো শিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের শর্টকাট সাজেশনের টেবিল অফ কন্টেন্ট। তোমরা স্ক্রিনের মধ্যে টেবিল অফ কন্টেন্টটুকু দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে রাখো যে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো একদম সহজভাবে কিন্তু সাজেশনটি সাজানো হয়েছে। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ।
এটি হলো গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাজেশন প্লাস উত্তর। এরপরে তোমরা দেখো, এরপরে তোমাদের যে 60টি সাবজেক্ট আছে, এই 60টি সাবজেক্টে তোমরা সাজেশন কিন্তু এই গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাথেই পেয়ে যাবা। তোমাদেরকে আর কোনো সাজেশন ক্রয় করে পড়তে হবে না। এই সাজেশনটির মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, এগুলো পড়লেই তোমরা 100% কমন পাবা। তো দেখো, তোমাদেরকে আগে অতি সংক্ষিপ্ত প্রশ্নটুকু একটু দেখিয়ে নেই। তো দেখো, প্রথমে সংজ্ঞাগুলো দেওয়া আছে, একদম সহজ ভাষায় কিন্তু সংজ্ঞাগুলো আমি দিয়েছি, তোমরা একবার পড়লেই মুখস্থ করতে পারবা। এভাবে 85টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও সাজেশন কিন্তু দিয়ে দেওয়া আছে। এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো দেওয়া আছে। তোমরা দেখো, তোমাদের জন্য আমি সহজ ভাষায় এই উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো, তোমাদেরকে একটি প্রশ্ন দেখাই, মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো সুন্দরভাবে কিন্তু আমি উত্তরগুলো এভাবেই প্রতিটি প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখে আসলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। তো এরপরে দেখো, তোমাদেরকে আমি একটি অঙ্ক দেখাই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে, গড় ব্যবধান নির্ণয়। তো দেখো, অঙ্কগুলো কিন্তু তোমরা এভাবে পাবা, একদম সহজ সূত্রের মাধ্যমে এগুলো সমাধান করে দেওয়া আছে। এবং এই অঙ্কটি তুমি কিভাবে করেছো, অর্থাৎ এই অঙ্কটি আমি এখানে কিভাবে করেছি তার নিয়ম, অঙ্ক করার নিয়মও কিন্তু সুন্দরভাবে এই বইটির মধ্যে উপস্থাপন করা আছে। এবার চলে যাব রচনামূলক প্রশ্নের সাজেশন ও উত্তর। তো দেখো, একদম সহজ ভাষায় উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। দেখো, সামাজিক গবেষণা কি, একদম সহজ ভাষায় বিজ্ঞানীর নাম সহকারে সুন্দরভাবে কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। এবং উদ্দেশ্যগুলো দেখো, একদম সহজ ভাষায় আমি উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখলে 100% তোমরা ফুল মার্ক পাবা। এরপরে চলে যাব রচনামূলক প্রশ্নের অঙ্ক। তো দেখো, একদম সূত্রগুলো, সহজ সূত্রগুলো লিখে দেওয়া আছে এবং কোনটি কি সেগুলো কিন্তু বিস্তারিতভাবে উপস্থাপন করা আছে। এবং দেখো, অঙ্কগুলো একদম নির্ভুলভাবে উপস্থাপন করা আছে, তোমরা একবার দেখলেই এই অঙ্কগুলো বুঝতে পারবা। এবার চলে যাব সকল বিষয়ের সাজেশন, অর্থাৎ বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের সাজেশন। তো দেখো, আমি এখানে কিন্তু তোমাদের জন্য পরামর্শ দিয়ে দিয়েছি কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না। তো দেখো, কিভাবে তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশন সাজানো হয়েছে তোমরা একটু দেখে নাও। প্রথমে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সাজেশন এবং উত্তর পেয়ে যাবা। অতি সংক্ষিপ্তগুলোর সাজেশন এবং উত্তর কিন্তু দিয়ে দেওয়া আছে একদম নির্ভুলভাবে। আমি এগুলো যাচাই বাছাই করে উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা বাজারে অনেক বই পাবা যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নে অনেকগুলো ভুল আছে, তবে আমি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখেছি এগুলো যাচাই বাছাই করে সঠিক উত্তরটি লিখে দিয়েছি। এবং দেখো, কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু প্রতিটি প্রশ্নের ব্র্যাকেটে ভাবে ব্র্যাকেটে দেওয়া আছে। এবং দেখো, প্রতিটি টপিক ওয়াইজ ভিত্তিক সাজানো হয়েছে। তোমরা এগুলো একবার পড়লেই মুখস্থ বা মনে রাখতে পারবা। এরপরে দেখো, তোমাদের যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন তোমরা কোনগুলো পড়বা তার সাজেশনও কিন্তু একদম সুন্দর করে দেওয়া আছে। এবং তোমাদের কোনটি 100%, কোনটি 99.99% তা দেওয়া আছে। এবং তোমাদের কোন প্রশ্নটি কত সালে এসেছিল সেগুলো কিন্তু দেখো আমি সুন্দর করে মার্ক করে দিয়েছি, সাজেশন ক্রয় করার নিয়ম। তো দেখো, আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে তুমি SMS করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এই সাজেশনটির মূল্য মাত্র 550 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তো দেখো, তুমি মাত্র 550 টাকা দিয়ে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাজেশন এবং উত্তর পেয়ে যাচ্ছ। তোমাকে একদিনও কোথাও প্রাইভেট পড়তে হবে না। এবং বাকি যে তোমার 60টি সাবজেক্ট রয়েছে সে 60টি সাবজেক্টের কিন্তু তুমি সাজেশনও পেয়ে যাচ্ছ এর সাথেই। তো দেখো, এটি বিবেচনা করলে 550 টাকা কিন্তু তোমাদের জন্য কোনো ব্যাপারই না।